হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাই, কেমন আছো সবাই? কি অবস্থা? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? দ্রুত যুক্ত হয়ে যাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাই, কেমন আছো সবাই? কি অবস্থা? আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, সবাই দ্রুত যুক্ত যাও। নীল আকাশ কেমন আছো? ফার্স্ট ও লিখেছে ফার্স্ট। কেমন আছো ভাইয়া? কি অবস্থা? কেমন আছো সবাই? বাসাবে কেমন আছে? বৃত্তপল আতিয়া যুক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো। ওকে, আমার অ্যাডমিশনের 3টা বই গিফট পাবা আজকে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা। আজকে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা আমার অ্যাডমিশনের বেস্ট গ্রামার বই এটা। অ্যাডমিশন ইংলিশের বেস্ট গ্রামার বইটা 3জন স্টুডেন্ট, এটা 3 কপি গিফট পাবা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা। দ্রুত সবাই বন্ধুদেরকে এখনই শেয়ার মেনশন করে ফেলো। অ্যাডমিশন ইংলিশের ধামাকা ক্লাস হবে আজকে, সবাই আমরা শুরু করে ফেলি। দ্রুত যুক্ত হয়ে যাই সবাই। ওকে, 3জন সর্বোচ্চ শেয়ার মেনশন যারা করবা 3জন পাবা 3টা বই গিফট। ওকে, সবাই যুক্ত হয়ে যাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মনিকা, তাসনিম, অর্পিতা, শাহ, সুমাইয়া, চাঁদনি, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? অর্পিতা শাহ, ভালো আছি। অর্পিতা, তুমি কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? আব্দুর রব জয়েন করে ফেলেছে। আসসালামু আলাইকুম সবাইকে। নুসরাত জান, সুমনা, তোমাদের প্রিপারেশন কেমন চলতেছে বলো? পড়াশোনা কেমন চলতেছে? অ্যাডমিশন নিয়ে সিরিয়াস কতটুকু? প্রোগ্রেস কি, কতদূর কি আগাচ্ছে সেই ব্যাপারে একটু বলো সবাই। কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলো। জান্নাতুল ফেরদৌস জুই, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, চাঁদনি সহ সবাই যুক্ত হয়েছে। জান্নাতুল ফেরদৌস জুই, নীল আকাশ, মনিকা, আরিফুল, কেমন আছো সবাই? আচ্ছা, যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা 3জন স্টুডেন্ট পাবা 3টা বই গিফট। 3জন স্টুডেন্ট 3টা বই গিফট পাবা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা। দ্রুত করে ফেলো। আরিফুল লিখেছে ভাই কেমন আছেন? মনিকা, তাসনিম, এই তো ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? দেখো, আমরা অ্যাডমিশন ইংলিশ তোমাদেরকে আমরা অ্যাডমিশন ইংলিশে যাওয়ার আগে একটা জিনিস, তুমি কি তোমার টার্গেট ইউনিভার্সিটি ফিক্স করেছো যে আমি এই ইউনিভার্সিটিতে পড়তে চাই, এটা আমার টার্গেট ইউনিভার্সিটি, ঠিক আছে, এটা আমার ড্রিম, সেটা কি ঠিক করেছো? 1 নাম্বার। 2 নাম্বার, সেই ইউনিভার্সিটিতে তোমার যেটা টার্গেট ইউনিভার্সিটি সেইটাতে তুমি কততম হতে চাও সেটা কি ভেবেছো? যে এই ইউনিভার্সিটিতে আমি এততম হতে চাই, এবং তুমি কোন সাবজেক্টে পড়তে চাও সেটা কি ভেবেছো? যে এই ইউনিভার্সিটিতে এততম হয়ে আমি এই ডিপার্টমেন্টে ভর্তি হতে চাই। সবার আগে এটা লেখো। তোমার সামনে যে খাতা আছে সেটাতে তুমি লেখো যে আমি এই ইউনিভার্সিটিতে এততম হতে চাই এবং এই ডিপার্টমেন্টে এই সাবজেক্টে পড়তে চাই। 2 নাম্বার, এবার ওই বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন তোমাকে সমাধান করতে হবে। ওই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের প্যাটার্ন তোমাকে বুঝতে হবে এবং সিলেবাস তোমাকে বের করতে হবে যে কোন কোন টপিক থেকে এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে প্রশ্ন আসে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে না। ভর্তি পরীক্ষায় সফলতার মূল একেবারে সবকিছু শুরু হয় হচ্ছে এইখান থেকে, বিগত বছরের প্রশ্ন সমাধান এবং তুমি সিলেবাস প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন বুঝো কিনা। ভাইয়া কয়টা শেয়ার করলে বলবো? সর্বোচ্চ শেয়ার মেনশন যারা করবে সবাই পাবা। সর্বোচ্চ শেয়ার মেনশন যারা করবে সবাই। মমিন, অপূর্ব, মারফি, কেমন আছো? সানজু ইসলাম, বর্নিল, এমডি তানভীর, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? অংশেপ্রু মার্মা, কেমন আছো? অংশেপ্রু মার্মা, রাইট ফ্রম ভার্ব পড়াবেন নাকি? আমরা রাইট ফ্রম ভার্বের বড় ভাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যাব আজকে। জিয়াদুল ইসলাম, চলো। আর আমার অ্যাডমিশনের ব্যাচের কোর্স ফি বর্তমানে 1250 টাকা। 1250 টাকা মাত্র। এটা একদম ক্লাস চলবে ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। ডিসেম্বরে ঢাবির ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কোর্স ফি মাত্র 1250 টাকা। এই দুটো নম্বরে কল করে আজই যুক্ত হয়ে যাও। ঢাবির এমসিকিউ, রিটেন, টেক্সট বুক, গ্রামার, মেমোরাইজিং পার্ট সবকিছু আমরা কমপ্লিট করে ফেলবো এই ব্যাচে। এবার আসো আমরা আজকের যে টপিক সেটাতে আমরা চলে যাই। আমরা কিছু রুলস শিখি, কিছু কাজের জিনিস আমরা শিখি। জিয়াদুল ইসলাম, হাসান রাজা, তুষিধর,
কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? তোমরা সবাই কেমন আছো? ওকে, তো চলো আমরা স্টার্ট করে ফেলি। দেখো সাবজেক্ট ভাবে অমি আহমেদ, অমি ভালো আছো? তোমাকে মিস করি আমি। ফয়সাল, হাসান রাজা, তুষার, তানভীর, জিয়াদুল, সবাই এখানে ফোকাস করো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, এগুলো আমরা জানি। তো এই যে একটা সেন্টেন্সে যে সাবজেক্ট থাকে, এইবার সাবজেক্টের উপর নির্ভর করে ভার্বের কিছু চেঞ্জেস হয়। যেমন আমরা যদি বলি হি গো টু স্কুল, এটা কি কারেক্ট? বলো না, এটা কারেক্ট না। তাহলে কারেক্ট কোনটা? হি গো টু স্কুল না, কারেক্ট হচ্ছে হি গোস টু স্কুল, তাই না? এই যে দেখো, ভার্ব আর সাবজেক্ট একটা আরেকটার সাথে এগ্রি করতে হবে। এখন আমার সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, কি হয়? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে একটা এস বা ইএস দিতে হয়। এখন যখনই তুমি ভার্বের সাথে এস বা ইএস দিবা, তখনই এই সাবজেক্ট আর ভার্ব দুইটা এগ্রি করলো। তখনই সাবজেক্ট ভার্বের সাথে, ভার্ব সাবজেক্টের সাথে এগ্রি করলো। তো এই সাবজেক্ট আর ভার্ব এগ্রি করাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট অনুসারে ভার্বকে এগ্রি করাইতে হবে। যদি এখানে হি থাকে, হি থার্ড পারসন, তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে গোজ, কিন্তু তুমি এস বাই এস দিলা না। এইবার কিন্তু সাবজেক্ট আর ভার্ব এগ্রি করলো না, এইবার সাবজেক্ট আর ভার্ব এগ্রি করে নাই। ঠিক আছে? এই কারণে এগ্রি করানোকে, সাবজেক্ট আর ভার্ব এগ্রি করানোকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না বললে ভার্বের সাথে এস বাই এস, গোস টু স্কুল। এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন আমরা করতে যাব, আমাদেরকে খেয়াল রাখতে হবে সাবজেক্টের দিকে। সব কাহিনী, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যত কাহিনী আছে সব সাবজেক্ট নিয়ে। কি নিয়ে? সাবজেক্ট নিয়ে। আজকের ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা, 3টা স্টুডেন্ট পাবা আমার 3টা অ্যাডমিশনের বই গিফট। এটা কিন্তু মারাত্মক বই, অ্যাডমিশনের পুরো কিলার বুক। অ্যাডমিশনের জন্য এটা কিন্তু পুরো কিলার বুক। ঠিক আছে? দেখো রুকাইয়া, জান্নাতুল, রিমি ভাইয়া কেমন আছেন? এই তো নাহিদ হাসান কেমন আছো সবাই? মিফতাহুল জান্নাত, তাসনিয়া, আরিফুল, আরিফুল মিস করি তোমাকে। ও আমার এফআরবি তে প্রতিদিন ক্লাস করতো ওরা। তো হি গোস টু স্কুল। তো সাবজেক্ট আর ভার্ব এগ্রি করানো কি বলা হয়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শুরুতে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, ভার্বও সিঙ্গুলারের আচরণই করবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি কি হয়? প্লুরাল হয়, তাহলে ভার্বও প্লুরাল হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। তো পুরো জিনিসটা নির্ভর করতেছে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, পুরো জিনিসটাই নির্ভর করে সাবজেক্টের উপরে। সাবজেক্ট সিঙ্গুলার তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল তাহলে ভার্বও প্লুরাল হবে, অক্সিলারি ভার্বও প্লুরাল হবে। সাবজেক্ট প্লুরাল হলে অক্সিলারি ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে অক্সিলারি ভার্বও সিঙ্গুলার, সব সিঙ্গুলার। পুরোপুরি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটা যদি কেউ বুঝতে চাও, তাহলে একটা জিনিসের উপর তাকে ফোকাস করতে হবে, সেই জিনিসটার নাম হচ্ছে সাবজেক্ট। টপিকটার নাম কি? সেই জিনিসটার নাম কি? জিনিসটার নাম হচ্ছে সাবজেক্ট। আমরা সবাই এখানে খেয়াল করি। শোনো, অ্যাডমিশনে মোটামুটি 23টার মতো গ্রামারের টপিক তোমাদেরকে শিখতে হবে, মানে বড় আকারের 23টা টপিক। এবার এই 23টার মধ্যে আবার কিছু ছোট ছোট বা সাব টপিকস থাকে। এই 23টা টপিকে যারা বস হইতে পারবা এবং পাশাপাশি মেমোরাইজিং পার্ট, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ফ্রেজেস এন্ড ইডিয়মস, কারেক্ট স্পেলিং, ট্রান্সলেশন, এই 6টা টপিক যারা পড়বা তার চান্স এই দুনিয়া থেকে ঠেকাইতে পারবে না আল্লাহর রহমতে। কিন্তু যদি ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ট্রান্সলেশন, কারেক্ট স্পেলিং এইগুলা না শিখে শুধু গ্রামার নিয়ে পড়ে থাকো, তাহলে কিন্তু আমরা শুধু গ্রামার নিয়ে পড়ে থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় বা ভর্তি পরীক্ষায় চান্স পাবা না, শুধু মেমোরাইজিং পার্ট নিয়ে পড়ে থাকলে হবে না। দেখো অনেক স্টুডেন্ট ভাবে যে অ্যাডমিশন মানে শুধু গ্রামার, রং রং। অ্যাডমিশন মানে কখনোই শুধু গ্রামার না। অ্যাডমিশনে 15টা এমসিকিউ আসে ইংরেজিতে, এর মধ্যে 8টাই আসে মেমোরাইজিং পার্ট থেকে, সিনোনিম, অ্যান্টোনিম, ট্রান্সলেশন, কারেক্ট স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্বস, প্রেসিডিয়ামস, এগুলো থেকে। আর বাকি 7টা আসে হচ্ছে গ্রামার থেকে। ঠিক আছে? তো চলো আমরা এই জন্য এই ভ্রান্ত ধারণায় থাকা যাবে না যে শুধু গ্রামার পড়লেই না। অ্যাডমিশন একটা প্রপার প্রিপারেশন, প্রপোর্শনের হারে তোমাকে নিতে হবে, সমানুপাতিক হারে। গ্রামার যেরকম ইম্পর্টেন্ট, মেমোরাইজিং পার্ট সেরকম ইম্পর্টেন্ট, এমসিকিউ যেরকম ইম্পর্টেন্ট, রিটেন সেরকম ইম্পর্টেন্ট। ওকে, দেখো এইখানটাতে আমরা সবাই
দেখি তাহলে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কারা ইংরেজিতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সবকিছু নির্ভর করে সাবজেক্টের উপর কিসের উপর সাবজেক্টের উপর ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা 3 জন পাবা 3টা বই গিফট 3 জন পাবা 3টা বই গিফট যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন করে ফেলো তো সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কে ইজ ওয়াজ হ্যাজ এই ইজ ওয়াজ হ্যাজ কি ইজ ওয়াজ হ্যাজ হচ্ছে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেটা হয় তারপরে ইজ হবে নয় ওয়াজ হবে নয় হ্যাজ হবে ফর এক্সাম্পল হচ্ছে ইট মনে করো একটা সাবজেক্ট বললা ইট তাহলে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এই ইটের পরে হয়তো ইজ হয় নয়তো ইটের পরে ওয়াজ হয় নয়তো ইটের পরে হ্যাজ হয় কিন্তু এরকম কোনোদিন পাবা না যে ইট আর ইট ওয়ার ইট হ্যাভ এমন কোনোদিন হয় না সেম ভাবে প্লুরাল অক্সিলারি ভার্ব কারা প্লুরাল অক্সিলারি ভার্ব হচ্ছে আর ওয়ার হ্যাভ দে শব্দটা কি আমি একেবারে বেসিক থেকে কিন্তু বোঝাচ্ছি আমি প্রত্যেকটা গ্রামার তোমাদের বেসিক থেকে শেখাবো যাতে অ্যাডমিশনে তোমার সফলতা ইনশাআল্লাহ শতভাগ নিশ্চিত হয় দে প্লুরাল দে মানে তারা একজন না তারা প্লুরাল হইলে সেখানে হয়তো তোমাকে আর দিতে হবে নয়তো তোমাকে ওয়ার দিতে হবে নয়তো তোমাকে হ্যাভ দিতে হবে আর ওয়ার হ্যাভ সেম ভাবে আমি যদি বলি হি তাহলে হির ক্ষেত্রে কি আচ্ছা হি কি বলো সিঙ্গুলার নাম্বার হি মানে সে অথবা আমি বললাম শি তাহলে এই শির পরে এই তিনটা হয়তো ইজ নয়তো ওয়াজ নয়তো হ্যাজ শির পরে হয় শি ইজ নয় শি ওয়াজ নয় শি হ্যাজ এই দুইটা লাইন যে মনে রাখতে পারবা যে সিঙ্গুলার অক্সিলারি হচ্ছে ইজ ওয়াজ হ্যাজ প্লুরাল অক্সিলারি হচ্ছে আর ওয়ার হ্যাভ এই জিনিসটা যে মনে রাখতে পারবা তার জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পুরো শুরু থেকে শেষ পর্যন্ত পানির মতো সহজ মনে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পানির মতো সহজ টপিকে দেখো যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে 3টা স্টুডেন্ট পাবো 3টা বই গিফট আমার এই বইটার দাম 380 টাকা ডেলিভারি চার্জ সহ প্রায় 400 টাকা পড়ে যায় ওকে দেখো তাহলে ইজ ওয়াজ হ্যাজ আর হ্যাভ আর এখান থেকে তোমরা এই বইতে বিসিএস এর কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সবকিছু একবার আপডেটেড পেয়ে যাবা ক্লিয়ার দেখো তো ইজ ওয়াজ হ্যাজ এবং আর ওয়ার হ্যাভ সিঙ্গুলার অক্সিলারি এবং প্লুরাল অক্সিলারি এইবার আসছে যে ভাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা কিন্তু খুবই হিট টপিক প্রত্যেক বছর এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসে মেডিকেলের প্রশ্ন আসে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এবং অল বাংলাদেশের অল ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসে তাহলে কোন রুলস গুলো ইম্পর্টেন্ট চলো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট রুলস গুলোতে চলে যাই আর অ্যাডমিশন মানে কি আস্তে আস্তে তোমরা বুঝতে শুরু করবা যে অ্যাডমিশন জিনিসটা আসলে কি কত ধানে কত চাল আর ইংলিশের প্রতি কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিও অ্যাডমিশন ইংলিশে 93% স্টুডেন্ট ফেল করে অ্যাডমিশনে 93% স্টুডেন্ট ফেল করে ইংরেজিতে 7% স্টুডেন্ট মাত্র পাস করে 93% ফেল করে 7% স্টুডেন্ট পাস করে তো এই 7% এর মধ্যে তোমাকে থাকতে হবে এটা হচ্ছে তোমার টার্গেট 7% এর মধ্যে তুমি থাকো এই 93% ফেল করে 1,07,000 গত বছর বি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1,07,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে 7,000 পাস করছে 1,00,000 ফেল করছে 7,000 মাত্র পাস করছে আর 1,00,000 স্টুডেন্ট ফেল করছে ওকে যাই হোক এবার এখানে আমরা আসি সবাই খেয়াল করো দেখো তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল নাম্বার 1 ইদার ডট ডট অর নিদার ডট ডট নর নট অনলি ডট ডট বাট অলসো এবং নট ডট ডট বাট আর অর এদের আগে একটা সাবজেক্ট থাকবে পরে একটা সাবজেক্ট থাকবে কিন্তু সব সময় এদের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে এদের পূর্ববর্তী সাবজেক্টের কোনো দাম নাই ভাইয়া বুঝি নাই আরো সহজ করে বুঝান এই ইদার ডট ডট অর এর অরের আগে এখানে একটা সাবজেক্ট থাকবে মনে করো সাবজেক্ট 1 এই অরের পরে আরেকটা সাবজেক্ট থাকবে মনে করো সাবজেক্ট 2 এখন অ্যাকচুয়াল সাবজেক্ট কোনটা এই প্রথমটা মূল সাবজেক্ট নাকি পরেরটা মূল সাবজেক্ট কোনটাকে সাবজেক্ট ধরে ভার্ব হবে তাহলে সেই জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো দেখো সবাই এখানে খেয়াল করো এই ইদার ডট ডট অর নিদার ডট ডট নর নট অনলি ডট ডট বাট অলসো নট ডট ডট বাট এবং অর এদের আগে দেখো এই অর এই নর এই বাট অলসো এদের আগে একটা সাবজেক্ট থাকবে এদের পরে আরেকটা সাবজেক্ট থাকবে এই ইদার ডট অর নর বাট অলসো এদের আগে একটা সাবজেক্ট থাকবে পরে একটা সাবজেক্ট থাকবে কিন্তু সব সময় মনে রাখতে হবে এদের পূর্ববর্তী সাবজেক্টের কোনো ভ্যালু নাই এদের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে ভাই আমাদেরকে এক্সাম্পলস দেখান আমরা অবশ্যই সবাই এক্সাম্পলসে চলে যাব দেখো এইখানটাতে সবাই
খেয়াল করো, either her sons or their mother is বা আর ক্লিনিং দ্য হাউস। এখন এই যে অর আছে, অরের আগে either her sons, এই sons প্লুরাল, এটা প্লুরাল, আর অরের পরে আছে their mother, মাদার্স না মাদার, এটা সিঙ্গুলার। এখন অ্যাকচুয়াল সাবজেক্ট কোনটা? এখানে যদি তুমি হার সন্স ধরো সাবজেক্ট, ইদার হার সন্স প্লুরাল, তাহলে প্লুরাল হলে আর অ্যান্সার হবে তোমার। আর যদি তুমি দেয়ার মাদার কে সাবজেক্ট দিলো তাহলে ইজ অ্যান্সার হবে। এখন অ্যাকচুয়াল সাবজেক্ট কোনটা? আর অ্যাকচুয়াল সাবজেক্ট অনুযায়ী ইজ হবে না আর হবে অ্যান্সার। এইভাবে হচ্ছে কনফিউশনসটা ক্রিয়েট করা হয়। তাহলে দেখো তো এখানে কিভাবে তুমি অ্যান্সার করবে, কোনটা এখানে সত্যিকারের সাবজেক্ট, ইদার হার সন্স অর দেয়ার মাদার, কোনটা এখানে সত্যিকারের সাবজেক্ট বলো। আরিফুল ফাতিহা, তো এই জন্য মনে রাখবা যে ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, বাট, দেখো নট অনলি ডট ডট বাট অলসো, নট ডট ডট বাট এবং অর, এদের পূর্ববর্তী বা আগের সাবজেক্টের কোনো দাম নাই, লাল কালার দেয়া। এদের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে। কি অনুযায়ী? এদের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী। দেখো এই যে পূর্ববর্তী সাবজেক্ট থাকবে এর কোনো ভ্যালু নাই, সাবজেক্ট অন এর কোনো ভ্যালু নাই। এই পরেরটা অর, নর, বাট, বাট অলসো, এদের পরে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী ভার্ব হবে। তাহলে এইখানটাতে এদের পরে কি আছে খেয়াল করো, এইখানটাতে এদের পরে কি আছে? এদের পরে আছে দেয়ার মাদার। দেখো এই যে হচ্ছে অর, অরের আগে আছে হার সন্স প্লুরাল, এটা সাবজেক্ট না, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। পরবর্তী সাবজেক্ট দেয়ার মাদার। তো হয়তো ছেলেরা এই বাড়িটা পরিষ্কার করতেছে, নয়তো তাদের মা। মানে ধরো তোমরা 4 ভাই, তো হয় তোমরা 4 ভাই মিলে রুমটা পরিষ্কার করতেছো, বাড়িটা পরিষ্কার করতেছো, নাহলে আন্টি করতেছে, তোমাদের মা। 4 ভাইয়ের যে আম্মু সে করতেছে। হ্যাঁ, তো ইদার হার সন্স অর দেয়ার মাদার। এখন হার সন্স কে যে ভাববে যে সেন্টেন্সের শুরুতে হার সন্স আছে, তার মানে এইটাই হচ্ছে সাবজেক্ট। তো হার সন্স প্লুরাল, তাহলে অ্যান্সার আর। এটা ভেবে আর অ্যান্সার করবে 93% স্টুডেন্ট, 93% স্টুডেন্ট যারা ইংরেজিতে ফেল করে। আর যারা রুলসটা জানে ইন ডেপথ, তারা জানে যে অরের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। পরবর্তী সাবজেক্ট দেয়ার মাদার, মাদার্স না মাদার, সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে অ্যান্সার হয় ইজ। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ইজ ক্লিনিং দ্য হাউস। তাহলে ইদার হার সন্স অর দেয়ার মাদার ইজ ক্লিনিং দ্য হাউস। তাহলে সত্যিকার অর্থে ওই বাড়িটা ক্লিন করতেছে, হ্যাঁ, হয়তো তার ছেলেরা নয়তো তাদের মা। তো তাদের মা, এইভাবে হচ্ছে জিনিসটা। ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা, 3টা স্টুডেন্ট পাবা আমার 3টা বই গিফট, 3টা স্টুডেন্ট পাবা আমার 3টা অ্যাডমিশনের বই গিফট। যারা এখনো শেয়ার মেনশন করেন বন্ধুদেরকে দ্রুত সবাই শেয়ার মেনশন করে ফেলো। বইটার দাম 400 টাকা, 400 টাকা। ওকে, শেষ থেকে শুরু। আফরোজা মিয়াজি কেমন আছো? এস কে হাদি, ওকে। দেখো এরপরে আসো, তাহলে পরের কোশ্চেনটা নিজেরা করার চেষ্টা করো তো সবাই। পরের কোশ্চেনটা করো তো এভরিওয়ান। নেক্সট কোশ্চেন, neither the students nor the teacher was were impressed by his comments. একটা স্টুডেন্ট একটা মন্তব্য করছে, একটা তোমাদের একজন সহপাঠী মনে করো তোমাদের ক্লাসে। তো সেই কমেন্টটা শিক্ষকরা এবং ছাত্র কেউই, মানে কোন ছাত্র সেটাতে ইমপ্রেসড হয় নাই, কোন শিক্ষকেরও সেটা ভালো লাগে নাই। হ্যাঁ, ছাত্রছাত্রীদেরও ভালো লাগে নাই, কোনো স্যারেরও ভালো লাগে নাই। তাহলে neither the students nor the teacher। এখন এইখানটাতে আমরা যদি খেয়াল করি, এই নর আছে, নরের আগের সাবজেক্টকে আর পরের সাবজেক্টকে আমাদেরকে একটু হিসাব করতে হবে। দেখো নরের আগে আছে দ্য স্টুডেন্টস আর নরের পরে আছে দ্য টিচার। এখন অ্যাকচুয়াল সাবজেক্ট কে? এখানে আছে দ্য স্টুডেন্টস প্লুরাল। হ্যাঁ, দেখো এখানে কি আছে? এখানে আছে দ্য স্টুডেন্টস নরের আগে, তাহলে সাবজেক্ট কে? দ্য স্টুডেন্টস, এটা প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। আর এরপরে যেটা আছে দ্য টিচার, এটা সিঙ্গুলার। এখন তুমি কোনটাকে অ্যান্সার নিবা বলো? দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা, এটা প্লুরাল, এটা সাবজেক্ট, নাকি দ্য টিচার কে সাবজেক্ট? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা এইখানেই প্যাচটা লাগে, যে ইদার ডট অন, ইদার ডট নট অনলি ডট বাট অলসো, নট ডট বাট, এদের আগের দা সাবজেক্ট না পরের দা সাবজেক্ট? অ্যাকচুয়াল সাবজেক্ট কে? তাহলে বলো তো এখানে অ্যাকচুয়াল সাবজেক্ট কে? কে কে উত্তর করতে পারছো?
আচ্ছা, মোসাম্মদ বৈশাখী সঠিক উত্তর। এস কে হাদি কেমনে কিনবা? আচ্ছা আমি দেখাচ্ছি ভাইয়া। আরে ভাই, যারা ক্লাসটা শেয়ার মেনশন করে দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন করে ফেলো। 3টা স্টুডেন্ট পাবা আমার 3টা অ্যাডমিশনের বই গিফট। ওকে, দেখো সবাই, কালকে নাম ঘোষণা করা হবে ক্লাসের পরে, আজকে রাতে অথবা কালকে সকালে নাম ঘোষণা করা হয়ে যাবে যে আজকের বিজয়ী কোন 3জন। তো এখানে আমি তোমাদেরকে বারবার বলেছি যে ইদার ডট রন ইদার ডট এদের পূর্ববর্তী সাবজেক্টের কোনো ভ্যালু নাই। তাহলে দা টিচার, টিচার্স না চার, খেয়াল করো। টিচার্স প্লুরাল না, টিচার্স প্লুরাল না, টিচার সিঙ্গুলার। সিঙ্গুলার হলে সেখানে ওয়াজ হয়। কি হয়? ওয়াজ। তাহলে দা টিচার ওয়াজ ইমপ্রেসড বাই হিজ কমেন্টস, ওয়ার না। কিন্তু যারা ভাববে দা স্টুডেন্টস, কেউ ভাববে যেহেতু দা স্টুডেন্টস শুরুতে আছে তাহলে দা স্টুডেন্ট সাবজেক্ট, কেউ ভাববে যে দা স্টুডেন্টস এবং দা টিচার দুইটাই সাবজেক্ট, দুইটা প্লুরাল। শিক্ষক এবং ছাত্রছাত্রীরা দুইটাই সাবজেক্ট, এই দুইটা প্লুরাল। প্লুরাল হলে ওয়ার হবে, এমন মানুষ ভাববে, কিন্তু ভেবেই 93% স্টুডেন্ট ফেল করবে। তো অ্যাকচুয়াল উত্তরটা হচ্ছে কি? অ্যাকচুয়াল উত্তরটা হচ্ছে যে এদের পরবর্তী বা সেকেন্ড ভার্বের সাথে অ্যাকচুয়ালি সেকেন্ড যে সাবজেক্ট আছে তার সাথে ভার্ব এগ্রি করবে। সেকেন্ড সাবজেক্ট হচ্ছে মেইন সাবজেক্ট। নট অনলি দ্য স্টুডেন্ট বাট অলসো দ্য টিচার ওয়ান্ট বা ওয়ান্টস টু টেক এ ডে অফ। শুধুমাত্র ছাত্রছাত্রীরা নয়, শিক্ষকরাও একটা ডে অফ চায়। শিক্ষকরা একটা ডে অফ চায়, একদিন বন্ধ হোক কলেজটা। ক্রীড়া প্রতিযোগিতার পরের দিন সবাই চায় কলেজটা বন্ধ হোক। তাহলে দেখো, নট অনলি দা স্টুডেন্টস বাট অলসো দা টিচার। হ্যাঁ, নট অনলি দা স্টুডেন্টস বাট অলসো দা টিচার। এখন এই যে বাট অলসো এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। পরের সাবজেক্ট দা টিচার। দা টিচার কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে ওয়ান্টস টু টেক এ ডে অফ। কিন্তু তুমি যদি দা স্টুডেন্টস কে সাবজেক্ট মনে করো, দা স্টুডেন্টস প্লুরাল। প্লুরাল হলে কিন্তু ভার্বের সাথে এস বা এস হয় না। প্লুরাল হলে ভার্বের সাথে এস বা এস হয় না। প্লুরাল হলে ওয়ান্ট অ্যান্সার, কিন্তু প্লুরাল না। অ্যাকচুয়াল সাবজেক্ট দা টিচার। দা টিচার হলে ভার্বের সাথে এস বা এস ওয়ান্টস। এবার স্যাম্পল কোশ্চেনটা করো তো সবাই। স্যাম্পল কোশ্চেনটা সবাই আমাকে করে দাও। নট অনলি জেইন বাট অলসো হার ব্রাদার। শুধুমাত্র জেইন না, তার ভাইও। নট অনলি জেইন বাট অলসো হার ব্রাদার্স ড্যাশ এ কনসেন্ট ফর্ম ফর টুমরোজ ফিল্ড ট্রিপ। আগামীকালকে ফিল্ড ট্রিপে যেতে হলে নট অনলি জেন, শুধুমাত্র জেন না, তার ভাইকেও এই কনসেন্ট ফর্মটা দরকার, এই কনসেন্ট ফর্মটা লাগবে তার ভাইয়েরও। হ্যাঁ, আগামীকালকে ফিল্ড ট্রিপে যেতে চাইলে। তো নট অনলি জেন বাট অলসো হার ব্রাদার্স। তো আমরা একটু খেয়াল করব, বাট অলসো আছে, তাহলে এর আগে একটা সাবজেক্ট আছে জেইন, এরপরে একটা সাবজেক্ট আছে হার ব্রাদার্স। তো জেইন একজন ব্যক্তির নাম, জেইন সিঙ্গুলার, কিন্তু হার ব্রাদার্স প্লুরাল। হার ব্রাদার না, ব্রাদার্স প্লুরাল। প্লুরাল হলে এখানে কি হবে? নিড, নিডস, ইজ নিডিং, হ্যাজ নিড। বলো দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা কি পাবা না? বলো। এখানে আনসার রাইমা আফরোজ রিমির উত্তর সঠিক, রাফিয়া রাফির উত্তর সঠিক, দারুন। রাফিয়া রাফি সঠিক, সাইমুন হাসান জিহান, আফরোজা মিয়াজি, মনিকা তাসনিম সঠিক উত্তর, আরিফুল সঠিক উত্তর। আচ্ছা, এইখানে দেখো সবাই, এমএসটি শীতাক্ত ঠিক আছে। ওকে, তো এখানে হার ব্রাদার্স প্লুরাল। কি এটা? প্লুরাল। প্লুরাল হলে ভার্বের সাথে এস বা এস হয় না। প্লুরাল হলে সেখানে ইজ হয় না। প্লুরাল হলে সেখানে হ্যাজ হয় না। প্লুরাল হইলে ভার্বের সাথে এস বা এস কোনো কিছুই বসে না, ভার্বের বেস ফর্ম বসে। এখানে আরেকটা জিনিস বলি, এই হার ব্রাদার্স আছে, ব্রাদার্স প্লুরাল। তো তোমাদেরকে আমি শুরুতে একটা অক্সিলারি দেখাইছিলাম, যে এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, ওয়াজ, হ্যাজ, আর প্লুরাল অক্সিলারি ভার্ব হচ্ছে আর, ওয়ার, হ্যাভ। একটা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সেখানে ইজ, ওয়াজ, হ্যাজ এই তিনটার একটা কারেক্ট। কিন্তু একটা সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর, ওয়ার, হ্যাভ থাকতে হয়। প্লুরালের ক্ষেত্রে আর, ওয়ার, হ্যাভ বসে, হয় আর নয় ওয়ার নয় হ্যাভ। কিন্তু এখানে প্লুরাল দেওয়া সত্ত্বেও যদি ইজ, ওয়াজ, হ্যাজ দেয় তাহলে তো এটা ভুল হবে, তাই না? এখানে আছে প্লুরাল ব্রাদার্স, কিন্তু এখানে ইজ দিয়েছে, এখানে হ্যাজ দিয়েছে, এভাবে তো জিনিসটা ভুল হয়। এই জন্য তোমাকে বাদ দিতে হবে, যে যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ইজ যেটা আছে ইজ এরটা বাদ, হ্যাজ এরটা বাদ, ভার্বের সাথে এস বা এস এরটা বাদ, তাহলে একমাত্র অপশন থাকে নিড। চলো আমরা আরেকটা রুলস দেখি।
আর যারা বইয়ের ব্যাপারে বা যে কোনো ব্যাপারে যোগাযোগ করতে চাও, কোর্স ফি এখন 1250 টাকা ডিসকাউন্টে ভর্তি চলতেছে, মাত্র 1250 টাকা। এই দুটো নম্বরে কল করে তোমরা আজই যুক্ত হতে পারো। আমাদের বই ক্রয় করা বা আমার কোর্সে ভর্তি হওয়া সবকিছু এই দুটো নম্বরে পেয়ে যাবা। গ্রামারের প্রত্যেকটা টপিক তোমাকে বেস্ট ওয়েতে পেয়ে যাবা। সপ্তাহে 4 দিন ক্লাস হবে সব স্মার্ট বোর্ডে, পরীক্ষা সহ সবকিছু বেস্ট ওয়েতে পেয়ে যাবা। এইবার দেখো তোমাদেরকে আরেকটা চমৎকার জিনিস, একটা মারাত্মক রুলস, এবং এই রুলসটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ এবং সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের অন্যতম কোর একটা রুলস। এটা ফাতিহা, রাহমাত, রাইমা, ফজরিমি সবাই আজকের ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা 3 জন স্টুডেন্ট পাবো আমার 3টা বই গিফট। দ্রুত যারা শেয়ার মেনশন করে না এখনই বন্ধুদেরকে করে ফেলতে পারো। দেখো এইখানে একটা কোয়েশ্চেন আমি আগেও তোমাদেরকে যখন ফাইনাল ডিভিশন ব্যাচে পড়াই তখন এই রুলসটা আমি দেখাইতাম এবং জিজ্ঞাসা করতাম। দেখো দা, এটা কে করতে পারবা? দেখো তো, দ্য ফ্লাওয়ার্স of this garden dash beautiful। একটা সহজ একটা কোশ্চেন। আচ্ছা, এইখানে কি ইজ হবে নাকি আর হবে বলো? কে এটা সঠিক উত্তর করতে পারবা? দ্য ফ্লাওয়ার্স অফ দিস গার্ডেন ইজ বা আর বিউটিফুল। লজিক সহ কে বলতে পারবা এখানে কোনটা? আরিফ আহমেদ, আরিফ, রায়হান, রাফি। ভাই আমি এইচএসসি সময় আপনার কাছে ইংরেজি পড়ছি, আপনার ফ্রি ক্লাস দেখে আসলাম। রাফি, থ্যাংক ইউ, টেক লাভ রাফি। আমার অ্যাডমিশন ব্যাচের ক্লাস শুরু 1 সেপ্টেম্বর থেকে। অ্যাডমিশন ব্যাচে যারা যুক্ত হও নাই দ্রুত সবাই যুক্ত যাও, ইংলিশের বেস্ট প্রিপারেশন পাবা। কুঞ্জ, নাজিয়া সুলতানা, তানভীর, নাজিয়া সুলতানা উত্তর করছে, কুঞ্জ, আরিফুল উত্তর করছে, বৈশাখী উত্তর করছে। করো দেখি, আমি পরে বলবো সঠিক উত্তর কোনটা এখানে, কারেক্ট অ্যান্সার কোনটা এখানে বলো। ফাতিহা রহমাত লিখেছে আর হবে। রাফি, মনিকা তাসনিম, অনেক কনফিডেন্ট যে ভাইয়া এটা অ্যান্সার, ভাইয়া ওটা অ্যান্সার। অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা? সোহানা উত্তর করো আপনি। সাইমুম হাসান, জিসান, আফরোজা মিয়াজ, এভরিওয়ান। তাহলে চলো আমরা একটু দেখি। তো এখানে প্রথম কনফিউশন স্টুডেন্টরা ভোগে যে এখানে সত্যিকারের সাবজেক্ট কোনটা। এখানে ইজ হবে না আর হবে? এখন আমি আন্দাজে একটা দিলাম ইজ, বা আন্দাজে একটা দিলাম আর, বা যেটা শুনতে ভালো লাগে ওইটা দিলাম। অনেক স্টুডেন্ট আছে পরীক্ষা হলে ও যেটা শুনতে ভালো লাগে ওইটা অ্যান্সার করে দেয়। কোনটা শুনতে ভালো লাগে এরকম করা যাবে না। দেখো, দ্য ফ্লাওয়ার্স অফ দিস গার্ডেন ইজ বা আর বিউটিফুল। মনে রাখবা আজীবন প্রিপজিশনের আগে যে আছে সে হচ্ছে সত্যিকারের সাবজেক্ট। প্রিপজিশনকে অফ, টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেনস্ট, এগুলাকে বলা হয় প্রিপজিশন। তো এই প্রিপজিশনের আগে যে থাকে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রিপজিশন অফ এর আগে আছে দা ফ্লাওয়ার্স প্লুরাল, দেখো এস আছে, ফ্লাওয়ার্স প্লুরাল, তো প্লুরাল হলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আর। কিভাবে? এখন তোমরা যারা ভাবছো যে শূন্য স্থানের আগে দিস গার্ডেন আছে, তাহলে শূন্য স্থানের আগে যেহেতু দিস গার্ডেন আছে তাহলে শূন্য স্থানের আগে যে থাকে সেই সাবজেক্ট। তো দিস গার্ডেন, এই বাগানটা সিঙ্গুলার হলে ইজ, কিন্তু না, অ্যাকচুয়াল সাবজেক্ট এই দিস গার্ডেন নয়। বাগানকে সুন্দর বলে নাই, বলছে বাগানের ফুলগুলো অনেক সুন্দর। তো দা ফ্লাওয়ার্স অফ, এখন সব সময় মনে রাখবা প্রিপজিশনের আগে যে আছে সে হচ্ছে সাবজেক্ট। প্রিপজিশন অফ, এখানে প্রিপজিশন অফ থাকতে পারে, প্রিপজিশন দেখো ইন থাকতে পারে, প্রিপজিশন বাই থাকতে পারে, হ্যাঁ যে কোনো প্রিপজিশন। এখানে দেখো বাই থাকতে পারে, ফর থাকতে পারে, ইন থাকতে পারে, ঠিক আছে। তারপরে দেখো অন থাকতে পারে, উইথ থাকতে পারে, যে কোনো প্রিপজিশন থাকতে পারে, কিন্তু এদের পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। তাহলে ফ্লাওয়ার্স প্লুরাল ছিল, প্লুরাল হলে সেখানে আর হয়।
প্লুরাল অক্সিলারি কে আর, ওয়ার, হ্যাভ, সিঙ্গুলার অক্সিলারি কে ইজ, ওয়াজ, হ্যাজ। এর চেয়ে সহজে কেউ তোমাকে শেখাইতে পারবে না, এত দারুণ টপিক। তো কারেক্ট অ্যান্সার কে কে বুঝতে পারছো? আজকের ক্লাসে 3টা বই গিফট আছে, যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে বন্ধুদেরকে 3টা স্টুডেন্ট পাবে আমার 3টা বই গিফট। ওকে, তাহলে এই রুলসটাই এখানে বলা হয়েছে যে একটা সেন্টেন্সের মধ্যে তোমরা যখন করতে যাবা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, এখানে স্টুডেন্টদেরকে স্যাররা বাদ দেওয়ার ধান্দায় থাকে যে কিভাবে স্টুডেন্টদেরকে আমরা বাদ দিব। তো এই দেখো একটা সেন্টেন্সে 2টা সাবজেক্ট চলে আসছে, দা ফ্লাওয়ার্স, দিস গার্ডেন। তো কোনটা অ্যাকচুয়াল সাবজেক্ট? স্টুডেন্টদেরকে এরকম কনফিউজড বানানো হবে, বিশাল বড় বড় সেন্টেন্স থাকবে। তোমাদেরকে এখন একটা সেন্টেন্স দেখাবো যেটা দেখলে মাথা ঘুরে পড়ে যাবা যে ভাইয়া এত বড় সেন্টেন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে করে তো কিছুই বুঝি না, করবো কিভাবে? তো হতাশ হওয়ার কিছু নাই, প্রত্যেকটা গ্রামারের টপিক বেসিক টু অ্যাডভান্স ধরে ধরে তোমাদেরকে শেখাবো A to Z ইনশাআল্লাহ। দেখো তো এরকম যখন একাধিক নাউন, প্রোনাউন, একাধিক সাবজেক্ট থাকবে সেন্টেন্সের মধ্যে, কনফিউজড হওয়া যাবে না, খুঁজতে হবে কি প্রিপজিশন। তো সেন্টেন্সের মধ্যে একাধিক নাউন, প্রোনাউন থাকলেও ঘাবড়ানোর কোনো কিছু নাই, সব সময় প্রিপজিশনের পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে সাবজেক্ট ধরে সেই অনুযায়ী ভার্ব হবে। প্রিপজিশনের পূর্ববর্তী সাবজেক্ট কোথায় আছে সেই অনুযায়ী আমাদেরকে ভার্ব ধরতে হবে। তাহলে আমরা একটু সবাই খেয়াল করি, দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন ইজ বার বিউটিফুল। তাহলে অফ এর আগে ফ্লাওয়ার্স ছিল, তাহলে কারেক্ট অ্যান্সার আর, কারণ ফ্লাওয়ার্স প্লুরাল। দ্য ওল্ড স্টুডিও অন দ্য হিল টপ ওয়াজ দ্য ওয়ার হন্টেড। তো একটা পুরনো স্টুডিও আছে পাহাড়ের উপরে, ওইটা অনেক ভৌতিক, তো অন আছে। অনেকটা কি? অনেকটা প্রিপজিশন। এখানে কি আছে? অন আছে। দেখো অন একটা প্রিপজিশন, তো এই অন এর আগে প্রিপজিশনের আগে যে থাকবে সে হচ্ছে সত্যিকারের সাবজেক্ট। তাহলে অন এর আগে দ্য ওল্ড স্টুডিও সিঙ্গুলার, অ্যান্সার ওয়াজ। দ্য ওল্ড স্টুডিও ওয়াজ হন্টেড, ভয়ানক, এত পুরনো স্টুডিও যেটা এখন ভয়ঙ্কর মনে হয়। তো এইভাবে প্রিপজিশনের আগে যে আছে সে সাবজেক্ট। তাহলে এই কোশ্চেনটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসে, স্টুডেন্টরা মাথা ঘুরে পড়ে যায় প্রশ্ন দেখাই। The facilities at the new research library, including an excellent microfilm file, dash the best in the country. এই প্রশ্ন দেখা ও তো আগা মাথা কিছুই বোঝে না যে কই থেকে শুরু আর কি থেকে আমি কোনটারে সাবজেক্ট দেব, আন্দাজ আর বিটুইন দিব না ইজ দিব না হ্যাজ এমং না আর এমং, আমি কোনটা দিব এখানে? ও পরে যেটা শুনতে ভালো লাগে ওর একটা উত্তর করে দিয়ে আসে। বলো দেখি, বলো এইখানে অ্যান্সার কোনটা এবং কিভাবে তুমি অ্যান্সারটাকে ডিফাইন করবা। বলো এখানে অ্যান্সার কোনটা এবং কিভাবে ডিফাইন করবা। এটা যারা পারবা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাও, এটা যারা পারবা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাবা। করো দেখি এইখানে অ্যান্সার কোনটা, কে পারবা? কুঞ্জ, রত্না শর্মা, এশা, বলো অ্যান্সার করো সবাই। এখানে কোনটা আছে? সাবজেক্টটা কি আগে তাই বলো। এখানে কিভাবে তুমি অ্যান্সারটাকে ডিফাইন করবা, সাবজেক্টকে করো, কিভাবে করবা করো। রাইমা, ফজরিনী, রাফিয়া, রাফি, করো, উত্তর করো সবাই। এমনি তানভীর, আরিফুল, নাজিয়া সুলতানা, দুয়ের অধিক তাই এমন হবে। কুঞ্জকে দেখো আমি আগে তোমাদেরকে বেসিকটা বুঝাই। এই যে এরকম বড় বড় সেন্টেন্স স্যাররা দিবে, কিন্তু ঘাবড়ানোর কিছু নাই। কেন? কারণ তোমাকে শিখাইছি প্রিপজিশনের পূর্বে যে থাকে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে অ্যাট আছে, প্রিপজিশন কি আছে? অ্যাট। দেখো বড় বড় কোশ্চেন কিভাবে সলভ করবা। অ্যাট আছে, প্রিপজিশন, তাহলে এই প্রিপজিশন অ্যাট এর আগে যে আছে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কে? দা ফ্যাসিলিটিস। দা ফ্যাসিলিটিস, তো দা ফ্যাসিলিটিস প্লুরাল, এইটা হচ্ছে একমাত্র সাবজেক্ট। এইবার এই বাকিটুকু তুমি ডেকে দিবা বা মনে মনে চিন্তা করবা যে এরকম কোনো কিছু নাই, মনে করবা এইটুক নাই, এইটুকু নাই প্রশ্নে। এখন তুমি এই কোশ্চেনটা পড়ো। হ্যাঁ, দা ফ্যাসিলিটিস ড্যাশ দা বেস্ট ইন দা কান্ট্রি। ফ্যাসিলিটিস প্লুরাল, এই বাকিটুকু চিন্তা করো না, হাত দিয়ে ঢেকে রাখবা বা ভাববা এইটুকু এক্সিস্ট করে না, এইটুক নাই। এই অংশটুকু দিছে স্যার শুধুমাত্র তোমাকে কনফিউজড করার জন্য, আর কিচ্ছু না। এই অংশটুকু স্যার দিয়েছে অনলি টু কনফিউজ ইউ, আর কিছু না, জাস্ট তোমাকে কনফিউজ করতে। তাহলে এখন তুমি এইটুক পড়ো, দা ফ্যাসিলিটিস ড্যাশ দা বেস্ট ইন দা কান্ট্রি। ফ্যাসিলিটিস প্লুরাল,
প্লুরাল, তো প্লুরাল হলে সেখানে এই ইজ ওয়াজ হ্যাজ হয় না, প্লুরাল হইলে আর ওয়ার হ্যাভ হয়। তো যেহেতু প্লুরাল সেহেতু ইজ হ্যাজ প্রথমেই বাদ, আর ওয়ার হ্যাভ এগুলো আমাদের লাগবে। এখন এখানে আছে আর বিটুইন, এখন বেস্ট বলছে, দা বেস্ট ইন দা কান্ট্রি। বেস্ট কি বিটুইন দুয়ের মধ্যে বোঝায়? এখন বেস্ট কি দুয়ের মধ্যে হয় না অনেকের মধ্যে হয়? অ্যামং অনেকের মধ্যে বোঝায়, বিটুইন দুয়ের মধ্যে বোঝায়। বেটার আর বেস্ট, গুড বেটার আর বেস্ট এর পার্থক্য বুঝো তোমরা? বেটার মানে দুয়ের মধ্যে তুলনা বোঝায়, দুইজনের মধ্যে ভালো, আর বেস্ট মানে কি সবার মধ্যে ভালো। তো ফ্যাসিলিটিস হচ্ছে প্লুরাল, অনেকের মধ্যে বোঝাচ্ছে, অনেকের মধ্যে বোঝাতে বিটুইন হয় না, অ্যামং হয়। আর যেহেতু ফ্যাসিলিটিস প্লুরাল সেহেতু অক্সিলারি ভার্ব আর, তো আর অ্যামং দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। এখন তুমি এইটুকুই পড়ো জাস্ট, দ্য ফ্যাসিলিটিস আর অ্যামং দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি, দ্য ফ্যাসিলিটিস আর অ্যামং দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। এইটুকুই মূল কাহিনী, কিন্তু এই যে যা অংশ তোমাকে দিয়েছে এটা জাস্ট টু মেক ইউ কনফিউজ, আর কিচ্ছু না, ঠিক আছে? এই যে এই অ্যাট থেকে বাকিটুকু এই পর্যন্ত যা যা দেওয়া হয়েছে শুধুমাত্র তোমাকে কনফিউজ করার জন্য, আর কিচ্ছু না। তো তুমি মনে করবা এইটুকু নাই, শুধু এইটুকু পড়বা, প্রিপজিশনের আগে থেকে এইটুকু, দা ফ্যাসিলিটিস আর অ্যামং দা বেস্ট ইন দা কান্ট্রি। কে কে এটা হচ্ছে প্রো টেকনিক বা প্রো টিপস, কে কে এটা বুঝতে পারছো বলো? আজকের ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবে 3 জন স্টুডেন্ট পাবে আমার 3টা গ্রামারের বই গিফট। দ্রুত সবাই বন্ধুদেরকে শেয়ার মেনশন করে ফেলো। তো এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার তোমরা? ওকে, তো আর এবং যারা সঠিক উত্তর করেছো তারা 1 মার্কস পেয়েছো, আর এবং যারা উত্তর করেছো তারা 5। এইবার আসো দেখো, একটু আগে আমরা ইদার ডট অর নিদার ডট নট অনলি ডট বাট হচ্ছে এই রুলসটা পড়েছিলাম। এইবার তার উল্টা রুলস, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ লং অ্যাজ, তাই না? তো এই রুলটা আমাদেরকে এখন আমরা কমপ্লিট করব, এবং এটা খুব খুব ধামাকা একটা রুল। এদের সবসময় পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, এদের পরবর্তী সাবজেক্টের কোনো দাম নাই। একটু আগে আমরা ইদার ডট অর নিদার ডট নট অনলি ডট বাট অলসো রুলস করছি যে ওদের পূর্ববর্তী সাবজেক্টের কোনো ভ্যালু থাকে না, পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। আর এবার উল্টাটা দেখো, টুগেদার উইথ, along with, accompanied by, accompanied with, as well as, and not এবং but, এদের আগে একটা সাবজেক্ট থাকবে, এদের পরে আরেকটা সাবজেক্ট থাকবে, এদের পরবর্তী সাবজেক্টের কোনো মূল্য নাই। প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে। কি অনুযায়ী? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত। ফর এক্সাম্পল দেখো, দ্য টিচার টুগেদার উইথ দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রছাত্রীদের সাথে, ইজ বা আর রাইটিং দ্য ম্যাগাজিন। এখন এইখানে তুমি কোনটাকে সাবজেক্ট ধরবা? টুগেদার উইথ আছে, টুগেদার উইথ মানে তো একত্রে, তাহলে এর আগে দা টিচার আছে, দা টিচার সাবজেক্ট নাকি দা স্টুডেন্ট সাবজেক্ট, নাকি টুগেদার উইথ মানে তো একত্রে, নাকি দুইটাই সাবজেক্ট? টিচার এবং স্টুডেন্ট না মিলে তাহলে দুইটাই সাবজেক্ট প্লুরাল, তাহলে আর অ্যান্সার। এরকম তোমার মনে হবে, এরকম তোমার ফিল হবে, কিন্তু অ্যাকচুয়ালি এই দা স্টুডেন্টস এখানে কোনো সাবজেক্ট না, কারণ টুগেদার উইথ এর নিয়ম হচ্ছে এর পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। পূর্ববর্তী সাবজেক্ট কে? দা টিচার, দা টিচার, দা টিচার্স নাকি দা টিচার? দেখো, দা টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দা টিচার থার্ড পারসন, তো থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার হইলে সেখানে আর হয় না, কারেক্ট অ্যান্সার ইজ। তাহলে দা টিচার ইজ রাইটিং দ্য ম্যাগাজিন, হ্যাঁ, দা টিচার ইজ রাইটিং দ্য ম্যাগাজিন, টিচারই মূলত ম্যাগাজিনটা লিখতেছে টুগেদার উইথ দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের সাথে নিয়ে, কিন্তু মূলত লিখতেছে শিক্ষকের। এরকম দা টিচার টুগেদার উইথ দ্য স্টুডেন্টস ইজ। তো এই টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এন্ড নট বাট, এদের পূর্ববর্তী সাবজেক্টকে কাউন্টে নিতে হবে, পরবর্তী সাবজেক্ট ভ্যালুলেস, কোনো মূল্য নাই। তাহলে এর পরেরটা আমরা একটু করার চেষ্টা করি, ত্রিনা অ্যাজ ওয়েল অ্যাজ রিনা। দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ এইটাই পরীক্ষাতে আসে, এই রুলসের সবগুলা তুমি বাদ দাও, একটা যদি মনে রাখো যে ভাই একটা বলেন তো যেটা পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল অ্যাজ এর বাংলা কি? এবং। অ্যাজ ওয়েল অ্যাজ এর বাংলা হচ্ছে এবং। তো
তো সবাই ভাবে এই এবং এর আগে এবং পরে যা আছে দুইটাই সাবজেক্ট। তো ত্রিনা অ্যাজ ওয়েল অ্যাজ রিনা মানে ত্রিনা এবং রিনা, হ্যাজ অথবা হ্যাভ কোনটা কারেক্ট, অ্যারাইভড অ্যাট 11:30 am। ত্রিনা এবং রিনা 11:30 সকাল 11টা 11:30 তারা পৌঁছেছে, 11:30 তারা পৌঁছেছে। ত্রিনা অ্যাজ ওয়েল অ্যাজ রিনা, ত্রিনা এবং রিনা। এখন সবাই ভাবে যে অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, তো দুইজনই সাবজেক্ট। ত্রিনা আর রিনা দুইজন প্লুরাল, তাই অ্যান্সার হ্যাভ। প্লুরাল অক্সিলারি কে আর, ওয়্যার, হ্যাভ। সিঙ্গুলার অক্সিলারি কে ইজ, ওয়াজ, হ্যাজ। জগতে যা কিছু সিঙ্গুলার তারপরে হয় ইজ বসে, নয় ওয়াজ বসে, নয় হ্যাজ বসে। আর যা কিছু প্লুরাল তারপরে হয় আর বসে, নয় ওয়্যার বসে, নয় তো হ্যাভ বসে। এখন যখন ভাববা ত্রিনা আর রিনা অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং ত্রিনা এবং রিনা দুইজনই, তখন হ্যাভ অ্যান্সার দিয়ে ভাববে যে বাকিগুলো আমার ভুল হইতে পারে, এইটা আমার 100% কারেক্ট এই প্রশ্নের উত্তর, কারণ এটা হ্যাভ হবে। কারণ অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি এবং, ত্রিনা এবং রিনা দুইজন, এটা আমার 100% কারেক্ট ভাই, এটা হ্যাভ। বাকিটা ভুল হইতে পারে, 15টার মধ্যে বাকি 14টা ভুল হইতে পারে, কিন্তু এইটা 100% কারেক্ট। কিন্তু এইটাই সবার আগে ভুল, কারণ ত্রিনা এবং রিনা দুজন সাবজেক্ট নয়। অ্যাজ ওয়েল অ্যাজ এর পরবর্তী সাবজেক্টের কোনো ভ্যালু নাই। অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রে পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। তো ত্রিনা হ্যাজ, ত্রিনা সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হয়, ত্রিনা একজন ব্যক্তির নাম। তো ত্রিনা হ্যাজ অ্যারাইভড অ্যাট 11:30 am। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই বলো তো? ত্রিনা হ্যাজ অ্যারাইভড। তো এই যে রিনা, এই রিনা কোনো ভ্যালুই নাই রিনা। এই অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে তোমাকে কনফিউজড করবে, কিন্তু এই অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং হলেও এদের পরবর্তী সাবজেক্টের কোনো ভ্যালু থাকে না, শুধুমাত্র পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। স্যাম্পল কোশ্চেন করে দাও। রব অ্যান্ড নট আই ড্যাশ কনসিডার্ড টু বি গিলটি। এই কোশ্চেন দেখো, এইটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসে, কেন 93% স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ফেল করে বলো কেন? এই কোশ্চেনটা করো সবাই। অ্যান্ড নট, তাহলে আই, এখন অ্যাকচুয়াল সাবজেক্ট কে এখানে, আই নাকি রব এবং আই দুজনই? বলো, এটা অ্যান্সার করো। স্যাম্পল কোশ্চেনটা সবাই উত্তর করো তো, স্যাম্পল কোশ্চেনটা সবাই উত্তর করো তো। আজকে ক্লাসটা থেকে 3 জন পাবা 3টা বই গিফট, যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করেছো করো। আর অ্যাডমিশন ব্যাচের ক্লাস শুরু 1 সেপ্টেম্বর থেকে, যারা এখনো যুক্ত হও না দ্রুত যুক্ত হয়ে যাও অ্যাডমিশনের ধামাকা ক্লাস, ধামাকা প্রস্তুতি চাইলে। করো, এটা করো। কুঞ্জ, মোহাম্মদ হাসনাত, উৎপল রয়, মারিয়া মনি, বুঝতে পারছি ভাই? হ্যাঁ, সবার উত্তর। মাহমুদ আক্তার, ইসমি, সুমা আক্তার, হাসান রাজা, প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। এই গান শুনেছো তোমরা হাসান রাজার? আমি হাসান রাজার ফ্যান, আমি লালন শাহর বিখ্যাত ফ্যান। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কি রূপ দেখলাম না এই নজরে। তাহলে রব অ্যান্ড নট আই। এখন এখানে অ্যাকচুয়াল সাবজেক্ট আই না, আই এর কোনো ভ্যালুই নাই, এখানে আই এর কোনো গুরুত্বই নাই, আই তো প্রথমেই বাদ। তাহলে সাবজেক্টকে এই অ্যান্ড নটের পূর্বে যে থাকে সে হচ্ছে সাবজেক্ট, মেইন সাবজেক্ট। তাহলে রব, তো রবের পরে এম হয় না, রবের পরে আর হয় না, রবের পরে হ্যাভ হয় না, কারণ রব সিঙ্গুলার। তো রব সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ হয়। কারেক্ট অ্যান্সার সি। রব ইজ কনসিডার্ড টু বি গিলটি। রবকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। রব ইজ কনসিডার্ড টু বি গিলটি। বুঝতে পারছো না বুঝতে পারো নাই? রব ইজ। এই রুলস গুলোকে এখন আমি পড়াচ্ছি, এখন তুমি বুঝতেছো। বুঝতে পারা মানে ওইটা কনসেপ্ট ক্লিয়ার হওয়া, কিন্তু চিরস্থায়ীভাবে মনে থাকা না। মনে থাকতে গেলে কি করতে হবে? বাসায় বসে এই রুলস গুলো তোমাকে নোট করতে হবে, অথবা এই বই যাদের কাছে আছে বইটা থেকে পড়তে হবে। বাসায় দেখো, একটা জিনিস তুমি বোঝা মানে ওই মুহূর্তে ওইটা ক্লিয়ার হওয়া, কিন্তু বোঝা মানে কিন্তু চিরস্থায়ী মনে থাকে না। তুমি খেয়াল করো, তুমি এমন অনেক কিছু বুঝেছো ক্লাসে, কিন্তু তোমার সেটা মনে নাই। কেন মনে নাই জানো? কারণ আমরা হিউম্যান ব্রেইন সিম্পলি ফরগেটফুল।
মানব মস্তিষ্ক স্বাভাবিকভাবে ভুলতে থাকে সবকিছু, যদি না তুমি ওইটা লেখো বা রিভিশন দাও। এখানে অ্যাডমিশনে প্রচুর পড়া, বাংলা পড়া, ইংলিশে পড়া, জিকের পড়া, গ্রুপ সাবজেক্টের পড়া, সব পড়া, কিন্তু তোমার মনে রাখতে গেলে যে টপিকই পড়ো তোমাকে নোট করে করে পড়তে হবে বা লিখে লিখে পড়তে হবে, তাহলে তোমার পড়াটা তোমার মাথায় থাকবে, শুধু খাতায় না মাথায় থাকতে হবে, তাহলে ওইটা কাজে লাগবে। এবার আজকে আমরা আরেকটা রুলস শিখবো, ঠিক আছে? এই রুলসটাতে আমরা সবাই চলে আসি। অন অফ কি? অন অফ। এখন এই অন অফ এর পরে নাউন বা প্রোনাউন, দেখো ইজ হবে, হ্যাঁ আফরোজা মিয়াজি সঠিক উত্তর। তোমরা যারা ইজ অ্যান্সার করেছো তাদেরটা ঠিক ছিল উত্তর। তো অন অফ এর পরে সব সময় নাউন বা প্রোনাউনটা প্লুরাল হয়, কিন্তু নাউন বা প্রোনাউনটা প্লুরাল হলেও ভার্ব কখনো প্লুরাল হবে না, ভার্ব সিঙ্গুলার হবে। কি রকম ভাইয়া? দেখো, অন অফ দ্য প্লেয়ার্স স্কোরড এ গোল। আগে তুমি বাংলায় বুঝো, অন অফ দ্য প্লেয়ার্স, এখন শূন্য স্থানের আগে প্লেয়ার্স আছে, দ্য প্লেয়ার্স, সবাই ভাববে দ্য প্লেয়ার্স প্লুরাল, দ্য প্লেয়ার্স প্লুরাল, যেহেতু দ্য প্লেয়ার্স প্লুরাল, হ্যাভ অ্যান্সার, ভুল, ভুল। আচ্ছা, এইটার বাংলা কি বলতো? অন অফ দ্য প্লেয়ার্স হ্যাজ স্কোরড এ গোল, প্লেয়ারদের মধ্যে থেকে একজন একটা গোল দিয়েছে, নাকি প্লেয়ারদের মধ্যে থেকে সবাই গোল দিছে? ফুটবল খেলায় 11 জন প্লেয়ার থাকে, এখন 11 জনের 11 জন সবাই গোল দিছে, নাকি 11 জনের মধ্যে থেকে একজন গোল দিয়েছে? কি হয়েছে বলো? 11 জনের মধ্যে থেকে একজন গোল দিছে, একজন। অন অফ দ্য প্লেয়ার্স, অন অফ দ্য প্লেয়ার্স মানে প্লেয়ারদের মধ্যে থেকে একজন। তো এখানে এই দ্য প্লেয়ার্স প্লুরাল হলেও এরা সাবজেক্ট না, সাবজেক্ট ওয়ান, সিঙ্গুলার। সাবজেক্ট কে? সাবজেক্ট ওয়ান। আবার এখানে আরেকটা কাহিনী আছে, এই অফ একটা প্রিপজিশন, প্রিপজিশনের আগে যে থাকে সে সাবজেক্ট, তাহলে অফ প্রিপজিশন, প্রিপজিশনের আগে সাবজেক্ট আছে ওয়ান, তাহলে ওয়ান সিঙ্গুলার, তাহলে ওয়ান অফ দ্য প্লেয়ার্স হ্যাজ স্কোরড এ গোল। তো এই অন অফ এর পরে আজীবন নাউন বা প্রোনাউন প্লুরাল হবে, কিন্তু অন অফ এর পরে নাউন বা প্রোনাউন প্লুরাল হলেও সেটা ভার্বকে নির্ধারণ করবে না, সেটা প্লুরাল হলেও অ্যাকচুয়াল সাবজেক্ট ওয়ান এবং সে সিঙ্গুলার। অন অফ এর পরে নাউন প্লুরাল হলেও অন নিজে সিঙ্গুলার, তাই ভার্বও সিঙ্গুলার হবে, হ্যাজ। সিঙ্গুলার অক্সিলারিকে ইজ, ওয়াজ, হ্যাজ, প্লুরালকে আর, ওয়ার, হ্যাভ। One of my neighbors is বা আর an Olympian gold medalist. তুমি আগে বাংলায় বোঝো, আমার প্রতিবেশীদের সবাই অলিম্পিক স্বর্ণ বিজয়ী, নাকি আমার প্রতিবেশীদের মধ্যে থেকে একজন অলিম্পিকের স্বর্ণ বিজয়ী? বলো, ওয়ান অফ মাই নেইবার্স বলো। আচ্ছা, তোমার যারা প্রতিবেশী, তোমার এলাকাবাসী সবাই অলিম্পিকে স্বর্ণ জিতছে, সবাই অলিম্পিক স্বর্ণ বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে? এটা কি বাস্তব? অর্থ কি মিলে? কোনদিন সম্ভব যে তোমার প্রতিবেশীরা সব অলিম্পিকের গোল্ড মেডালিস্ট? না, প্রতিবেশীদের মধ্যে থেকে একজন অলিম্পিক স্বর্ণ বিজয়ী, 11 জন প্লেয়ারদের মধ্যে থেকে একজন গোল দিছে, ক্লাসরুমে 150 জনের মধ্যে থেকে একজন ফার্স্ট হয়েছে, এই হচ্ছে বিষয়টা। তো এটা কর, ওয়ান অফ মাই নেইবার্স ইজ বা আর অ্যান অলিম্পিয়ান গোল্ড মেডালিস্ট। তাহলে এটাকে কি করবো আমরা? One of my neighbors, singular, one হচ্ছে সাবজেক্ট, তাহলে is an Olympian gold medalist। হ্যাঁ, one of যুক্ত সেন্টেন্সে নাউন প্লুরাল হবে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। এই নেইবার্স প্লুরাল দেখাবে, প্লেয়ার্স প্লুরাল দেখাবে, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। ক্লিয়ার সবাই? এক্স্যাক্টলি। আচ্ছা, এখন দেখো, তোমাদের অ্যাডমিশনের এমসিকিউ আসবে 15টা, এরকম গ্রামার থেকে আসবে 7টা, মেমোরাইজিং পার্ট থেকে আসবে 8টা। তো এই সমস্ত কিছু এ টু জেড তোমাকে কমপ্লিট করতে হবে, আর এই নির্ধারিত সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং কমপ্লিট করতে হবে কি নির্ধারিত সময়ের মধ্যে। কারণ প্রত্যেকটা টপিক যদি বেস্ট ওয়েতে শিখতে চাও, এমসিকিউ, রিটেন, গ্রামার পার্ট, মেমোরাইজিং পার্ট সবকিছু, পুরো কোর্স প্ল্যানটা তোমরা পেয়ে যাবা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে। কোন কোন টপিকগুলো দেখো, এটা হচ্ছে কোর্স প্ল্যান, একদম গ্রামারের প্রতিটা টপিক তোমাদের কমপ্লিট করা হবে, একদম এ টু জেড প্রত্যেকটা টপিক কমপ্লিট করানো হবে। এরকম
পুরো 23টা গ্রামার আছে, 23টা গ্রামারের টপিক। তারপরে মেমোরাইজিং পার্টের মধ্যে আছে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ট্রান্সলেশন, কারেক্ট স্পেলিং, ফ্রেজ ইডিয়মস, গ্রুপ ভার্বস। এই প্রত্যেকটা টপিক কমপ্লিট করতে হবে 6টায়। এই 6টা টপিক থেকে 8টা প্রশ্ন হবে, আর গ্রামার থেকে 7টা প্রশ্ন হবে। 8 আর 7 15টা এমসিকিউ হবে টোটাল। এরপরে তুমি যদি এমসিকিউ 15টার মধ্যে 6 মার্ক পাও তাহলে তুমি পাস করবা। যদি তুমি পাস করো তাহলে তোমার রিটেনের খাতা কাটা হবে। এবার রিটেনে আবার ট্রান্সলেশন আসে, রিটেনে সেন্টেন্স মেকিং আসে, রিটেনে ক্লোজ টেস্ট আসে, এক্সপ্লেইন উইথ রেফারেন্স টু কনটেক্সট আসে, প্যারাগ্রাফ রাইটিং আসে, এক্সপ্লেইনিং কনসেপ্ট আছে, চেঞ্জিং এন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে। এগুলো রিটেনের টপিক, এগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো অ্যাডমিশন 60+ লাইভ ক্লাস বিগত বছর। আরেকটা জিনিস আমি তোমাদেরকে ভুলেও কেউ এই জিনিসটা মিস করবা না, সেটা হচ্ছে অ্যাডমিশনে বিসিএস এর কোয়েশ্চেন্স তোমাকে কমপ্লিট করতে হবে। কারণ বিসিএস এর কোয়েশ্চেন্স থেকে হুবহু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে প্রশ্ন তুলে দেয়। বিসিএস এর কোয়েশ্চেন্স, ডিইউ এর কোয়েশ্চেন্স, আর আদার ইউনিভার্সিটির কোয়েশ্চেন্স, আর আদার্স ইউনিভার্সিটির কোয়েশ্চেন্স, এই 3টা সোর্স থেকে তোমাকে বিগত বছরের ইংলিশের যত কোয়েশ্চেন কমপ্লিট করতে হবে। তো আমার পেইড ব্যাচে তোমরা বিসিএস এর কোয়েশ্চেন সব পাবা, একদম A to Z। বিসিএস এর সমস্ত ইংলিশ কোয়েশ্চেন্স তোমরা প্র্যাকটিস পেয়ে যাবা, ঢাকা ইউনিভার্সিটির সমস্ত কোয়েশ্চেন্স প্র্যাকটিস পেয়ে যাবা, অন্যান্য ইউনিভার্সিটির সমস্ত কোয়েশ্চেন্স তোমরা প্র্যাকটিস পেয়ে যাবা। প্রত্যেকটা ক্লাসের লেকচার শিট সব, ক্লাস কন্টেন্ট সব সিরিয়ালি সাজানো থাকবে। একটা মিস গেলে ওটা তুমি পরবর্তীতে করে নিতে পারবা। তো যারা এখনো অ্যাডমিশনের পেইড ব্যাচে ভর্তি হও না, এক্সাম সহ সবকিছু কমপ্লিট সকল ইউনিভার্সিটির জন্য এই একটা মাত্র ব্যাচে তোমার অল বাংলাদেশের অল ইউনিভার্সিটির সমস্ত টপিক কমপ্লিট হয়ে যাবে। সমস্ত লেকচার শিট বিগত বছরের বিসিএস, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় বিসিএস সহ সব প্রশ্ন শেষ হয়ে যাবে প্র্যাকটিস করে। এক্সাম, ডাউট সলভিং ক্লাস, স্মার্ট বোর্ডের ক্লাস, ফ্রি হ্যান্ড রাইটিং সহ সবকিছু পেয়ে যাবে এই ব্যাচে। তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই, কোর্স প্ল্যানটা সহ সবকিছু দেখে আজই যুক্ত হয়ে যাও। মাত্র 1250 টাকা কোর্স ফি এখন এই দুটো নাম্বারে কল করে, মাত্র 1250 টাকা কোর্স ফি। অলরেডি কিন্তু অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আর আজকে 3 জন বই বিজয়ী আছো, বই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এই যে পেজে ক্লাস দেখতেছে এই পেজেই, ঠিক আছে? ওকে। আর এই সাবজেক্ট বা এগ্রিমেন্ট সব প্রত্যেকটা টপিক এর কোনোটা কঠিন না। যদি তোমাকে বোঝানোর পরে তুমি জাস্ট বাসায় বসে একটা বার নোট করে রাখো তাহলে চিরদিন তুমি এটা মনে রাখতে পারবা। কনসেপ্ট প্রত্যেকটা টপিকের একদম পানির মতো ক্লিয়ার করে দিব আমি। শুধু একটা কাজ করতে হবে, তোমাকে বাসায় বসে একটু নিজে আবার রিভিশন দিতে হবে। কারণ অ্যাডমিশনে এত গ্রামার আর এত পড়া, আজকে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াইছি, কালকে তোমার কন্ডিশনালস পড়াবো, তারপরের দিন তোমার কজেটিভ ভার্ব পড়াবো, তারপরের দিন তোমার এগ্রিমেন্ট পড়াবো, মানে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট আলাদা ওইটা আবার, তারপরের দিন তোমাদের লিঙ্কিং ভার্ব পড়াবো, তারপরের দিন তোমাকে মডেল অক্সিলারি পড়াবো, তারপরের দিন তোমাকে মিসসেলেনিয়াস পড়াবো। তো মাথা খারাপ হয়ে যাবে তোমার। প্রত্যেক ক্লাসে তুমি বুঝবা কিন্তু মনে রাখতে পারবা না। কখন তুমি মনে রাখতে পারবা? যখন তুমি বই দেখে দেখে বা লেকচার শিট থেকে তুমি খাতায় নোট করে করে ওইটা একবার রিভিশন দিবা। আজকে যেটা পড়াইছি এই সপ্তাহে যত পড়া ওটা শুক্রবারে রিভিশন দিবা। অ্যাডমিশন খুব সিরিয়াস গেম, কিন্তু যারা স্ট্র্যাটেজিক্যালি পড়ে তারা অবশ্যই ভালো করবে। ক্লাসটা সুন্দর ছিল, ধন্যবাদ। নিশাত তামান্না অসংখ্য ধন্যবাদ তোমাকেও ক্লাসে জয়েন করার জন্য। ঈশিতা আক্তার ভাই, আমরা অনেকে আপনার পেইড ব্যাচে ছিলাম, মাশাআল্লাহ। পরীক্ষা কেমন হয়েছে সবার? অ্যাডমিশনে 1 মিনিট। রিফাত মিয়া, রিফাত কেমন আছো? কুঞ্জ, অমি আহমেদ, ফাতিয়া রহমান। শোনো, 15টা এমসিকিউ আসবে বি ইউনিটে, এ ইউনিট আর বি ইউনিট 15টা এমসিকিউ। যারা সি ইউনিটে আছো তাদের 12টা এমসিকিউ। সি ইউনিটে যারা আছো সি ইউনিটে এমসিকিউ থাকে ইংলিশের 12টা, কিন্তু সায়েন্স আর আর্টসে এমসিকিউ থাকে 15টা। এর মধ্যে তোমার 5টা পাইলে পাস হচ্ছে সি ইউনিটে, 5টা কারেক্ট হলে পাস। আর বি ইউনিটে 6টা, এ ইউনিট আর বি ইউনিটে 6টা যদি তোমার কারেক্ট হয় তাহলে তুমি পাস করবা। 6টা, 15টার মধ্যে 6টা। কালকে ক্লাস 9টায়। ফ্রি ক্লাস কতদিন হবে ভাইয়া? 1 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস পাবা। 1 তারিখ পর্যন্ত অ্যাডমিশন ইংলিশের ফ্রি ক্লাস 1 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে? শুনো, অ্যাডমিশনের পরে যদি গুছায় পড়ানো হয়, তোমাকে প্রত্যেকটা টপিক ধরে ধরে কমপ্লিট করে অ্যাডমিশন ইজি, অ্যাডমিশন সহজ। কিন্তু যদি তুমি মনে করো যে সিলেবাস না জেনে অন্ধের মতো শুধু বই একটা কিনে পড়া শুরু করছো, তখন অ্যাডমিশন কঠিন। আগে তোমাকে বুঝতে হবে ভালো টিচারের কাছ থেকে যে কোন টপিকগুলো পরীক্ষাতে আসে, কোন টপিকগুলো আসে না। অ্যাডমিশনে কি পড়বা তার চেয়ে ইম্পর্টেন্ট কি বাদ দিবা, কারণ সবকিছু পড়ে এত পড়া অ্যাডমিশনে, তো সেই যেগুলা কাজের জিনিস পরীক্ষাতে আসে তাই পড়ে শেষ করা যায় না। আর যেগুলা পরীক্ষাতে কোনোদিন আসে না তাও যদি তুমি পড়ে পড়ে সময় নষ্ট করো, তখন তো তোমার জন্য চান্স পাওয়া ডিফিকাল্ট।
এই কারণে অ্যাডমিশনে আচ্ছা ফাহাদ 27 ব্যাচেরও ক্লাস করছে, মারিয়া মনি, আমিও পেইড ব্যাচে ছিলাম। ওকে, যারা পেইড ব্যাচে ছিলা অ্যাডমিশনের বেস্ট প্রিপারেশন নিতে এই দুটো নম্বরে কল করে আজই যুক্ত হয়ে যাও। তোমাদের জন্য ডিসকাউন্ট চলতেছে, কোর্স ফি এখন মাত্র 1250 টাকা, 2500 টাকার কোর্স ফি মাত্র 1250 টাকা। ওকে, যারা এখনো ভর্তি হন এই দুটো নম্বরে কল করে আজই সবাই যুক্ত হয়ে যাও। কালকের ক্লাসে দেখা হচ্ছে। আর আজকের বই বিজয়ীদের নাম এই পেজে, যে পেজে ক্লাস দেখতেছে এই পেজে ঘোষণা করা হবে আগামীকাল সকাল 10:30টায়। কোন তিনজন বই জিতেছ? আবার আগামীকাল 9টায় ক্লাস আছে, আগামীকালকেও তিনজন জিতবা। আগামীকাল 9টায় লাইভ ক্লাস আছে, আগামীকালকের ক্লাসেও কিন্তু তিনজন বই জিততে পারবা। ঠিক আছে, প্রত্যেক ক্লাসে তিনজন করে বই জেতার সুযোগ আছে। আগামীকালকে 9টায় ক্লাসেও তিনজন বই জিততে পারবা। বা বিভাগ পরিবর্তন কি বুঝিয়ে বলেন, সেটা হচ্ছে সায়েন্স আর কমার্স থেকে তুমি আর্টস এর বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, পরীক্ষা দিয়ে তুমি আর্টস এর সাবজেক্ট নিতে পারবা। এইটা হচ্ছে বিভাগ পরিবর্তন। কমার্সের এবং সায়েন্সের ইউনিট থেকে তুমি বি ইউনিটে পরীক্ষা দিতে হবে এবং বি ইউনিটের সাবজেক্ট নিতে হবে। এটা হচ্ছে বিভাগ পরিবর্তন। ঠিক আছে, ওকে। আগামীকালকে 9টায় ক্লাস, আজকে তিনজনের বই বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং আগামীকালকে ক্লাসেও তিনজন বই পাবা। দেখা হচ্ছে সবার সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।